হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদেরকে আজকে ইংলিশ গ্রামারের ভয়েস চ্যাপ্টারটা বাকি অংশটুকু করাবো। তো গত দুইটা ক্লাস আমি করেছিলাম, পার্ট 1 এবং পার্ট 2তে ভয়েস চেঞ্জ কীভাবে পরিবর্তন করতে হয় তোমাদের রুলসগুলো দেখিয়েছিলাম অ্যাসার্টিভ ইন্টারোগেটিভের, কেমন? তো অবশিষ্ট কিছু আছে, আজকে একটু ভালো করে দেখো, কেমন? তাহলে আজকে করা হলে আমাদের ভয়েস চ্যাপ্টার শেষ হবে। ওকে, তাহলে লেট আস স্টার্ট। আমরা শুরু করি। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স এর ভয়েস পরিবর্তন কেমন? আচ্ছা, আমরা জানি ইম্পারেটিভ বলতে আদেশ, অনুরোধ, প্রস্তাব এই জাতীয় বাক্যগুলোকে মূলত বোঝায়। ওকে, এবার দেখো এগুলোর স্ট্রাকচার কি, অ্যাক্টিভ টু প্যাসিভ কীভাবে করতে হয়, কেমন? যদি বলি ডু দ্য ওয়ার্ক, দিস ইজ দ্য কোশ্চেন। ইম্পারেটিভ অর্ডার, দেখো ভার্ব, বাক্যের প্রথমে ভার্ব থাকলে আমরা জানি এটি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তার মানে অর্ডার দিয়ে লাইনটা স্টার্ট হচ্ছে, ডু দ্য ওয়ার্ক। ওকে, ডু দ্য ওয়ার্ক বলতে এখানে কাকে অর্ডার করা হচ্ছে? ইউ ডু দ্য ওয়ার্ক, কেমন? তোমাকে অর্ডার করা আছে। তাহলে এটি প্যাসিভ করতে হলে ল্যাট তোমাকে যুক্ত করতে হবে, আর এটি হলো অবজেক্ট। তো ল্যাটের পরে অবজেক্ট যোগ করবে, লেট দ্য ওয়ার্ক, এরপরে বি যুক্ত করবে, এরপরে ভার্ব যেটি সেটির পিপি পাস্ট পার্টিসিপল দিতে হবে। তাহলে লেট, তারপরে অবজেক্ট যুক্ত করলাম, সাবজেক্ট করে ফেললাম অবজেক্টকে, বি প্লাস মেইন ভার্বের পিপি, লেট দ্য ওয়ার্ক বি ডান। এই স্ট্রাকচারে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সগুলো যেগুলো অর্ডার বোঝায়, কেমন? তো আরেকটা এক্সাম্পল দেখো, আর একটু ক্লিয়ার হবে। যদি বলি পোস্ট দ্য লেটার, আচ্ছা, এটার প্যাসিভ ফর্ম দিবে যাবে, এটা ভার্ব, এটা অবজেক্ট, লেট দ্য লেটার, ওই আগের মতো বি, পোস্ট হচ্ছে এখানে ভার্ব, পোস্টেড। ওকে, তো লেট বসলো, অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসলো, বি প্লাস মূল ভার্বের পিপি, এই পোস্টের পি পাস্ট পার্টিসিপল দিলাম, লেট দ্য লেটার বি পোস্টেড। ওকে, তাহলে লেট হবে তখনই যখন আমরা দেখব অ্যাক্টিভ ভয়েসের বাক্যটি অর্ডার দিয়ে শুরু হবে, যে কোনো ভার্ব দিয়ে শুরু হবে, বাট এটা ইম্পারেটিভ স্টেটমেন্টে যাবে তখনই। আচ্ছা, অনেক সময় দেখা যায় এবার কোশ্চেনে লেট থাকে, কোশ্চেনে লেট থাকলে এটিকে লেট অপরিবর্তিত রেখে ভয়েস করতে হয়। কীরকম দেখো, কোশ্চেনে লেট, দেখো লেট হিম ডু দ্য ওয়ার্ক, কেমন? ওকে, তাহলে লেট কিন্তু আমার অ্যাক্টিভ ভয়েসে দেওয়াই আছে, কেমন? এটা লেট যুক্ত অ্যাক্টিভ, তো এটাকে আমার প্যাসিভ করতে হলে লেটকে অপরিবর্তিত রেখে দিতে হবে। তাহলে লেট, এটার অবজেক্টটা আননোন সাবজেক্ট হিসাবে, লেট দি ওয়ার্ক বি ডান, এটা ভার্ব, লেট দি ওয়ার্ক বি ডান বাই হিম, কেমন? ওই হিম এখানে আর পরিবর্তিত হবে না, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই হিম। ওকে, তো লেট যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করার সময় লেটকে অপরিবর্তিত রেখে আমরা পরবর্তী অংশে ভয়েস পরিবর্তন করতে হবে। ওকে, আরেকটু উদাহরণ দিতে পারি ইচ্ছে করলে, দেখো তাহলে লেট হার ফিনিশ দ্য টাস্ক, কেমন? লেট হার ফিনিশ দ্য ওয়ার্ক টাস্ক। তাহলে লেট আগের মতো এ থাকলে কোশ্চেনে প্যাসিভে বসে যাবে, তো লেট দ্য টাস্ক বি, এটা ভার্ব এখানে ফিনিশ, কেমন? লেট দ্য টাস্ক বি ফিনিশড বাই হার। ওকে, তাহলে আমরা দেখলাম লেট যুক্ত অ্যাক্টিভ থাকলে প্যাসিভ করার সময় লেট অপরিবর্তিত থাকবে। ওকে, তাহলে একরকমের তোমরা ইম্পারেটিভ দেখলে যেটা আদেশ বোঝায়, মানে বাক্যটি শুরু হবে অর্ডার দিয়ে। ওকে, এবারে দেখো আরেক রকমের ইম্পারেটিভ আছে, রিকোয়েস্ট বোঝায়, কেমন? আমরা প্লিজ দেখি ওই লাইনগুলোতে, প্লিজ বা কাইন্ডলি, তখন কীভাবে হয় পরিবর্তন দেখো। ওকে, যদি বলি প্লিজ হেল্প মি, এটা আমার অ্যাক্টিভ আছে কোশ্চেন,
তাহলে প্লিজ হেল্প মি, এটা ইম্পারেটিভ, কিন্তু এটি কোনো অর্ডার বোঝাচ্ছে না, রিকোয়েস্ট বোঝাচ্ছে। তখন আমরা প্যাসিভ ফরওয়ার্ড এভাবে করবো যে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। এখানে ওই প্লিজটা উইথড্র হবে, কেমন? প্লিজটা উইথড্র হয়ে বাকিটা টু দিয়ে অ্যাড করা হবে, কেমন? ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। আর এই জায়গায় প্লিজ না থেকে কাইন্ডলিও থাকতে পারে, কাইন্ডলি, কেমন? কাইন্ডলি থাকতে পারে, কাইন্ডলি আর প্লিজ সেম শব্দ, সেম ধরনের শব্দ। তাহলে আবার এই শব্দগুলো পেছনে থাকতে পারে, হেল্প মি প্লিজ, অথবা হেল্প মি কাইন্ডলি, অথবা কাইন্ডলি হেল্প মি, প্লিজ হেল্প মি। ওকে, সেম মিনিং বোঝায়। তাহলে তোমরা বুঝতে পারলে যে রিকোয়েস্ট জাতীয় শব্দগুলো ইউ আর রিকোয়েস্টেড অ্যাড করে প্রথমে দিয়ে এরপরে কমার পরে হেল্প মি বা যাই থাকুক টু দিয়ে সেটা অ্যাড করে দিলে প্যাসিভ ভয়েস হয়ে যাবে, কেমন? এটা হলো ইম্পারেটিভের আরেক রকমের একটু প্যাসিভ করার নিয়ম। ওকে, তাহলে তোমরা ইম্পারেটিভ বুঝতে পারলে। আচ্ছা, এরপরে এবার দেখাচ্ছি অনেক সময় বাই অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোতে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোতে অনেক সময় বাই হয় না, প্রিপোজিশন বাই জায়গায় টু হয়, অ্যাট হয়, ইন হয়। ওখানে একটু দেখো কী ধরনের, কেন এই পরিবর্তনগুলো হয় একটু দেখো। আচ্ছা, যদি বলি আই নো হিম, আমি তাকে চিনি বা জানি, আই নো হিম, তাহলে নো একটি ভার্ব। এই ভার্ব যখন বাক্যে থাকবে সেটিকে যখন আমি প্যাসিভ ফর্মে নিয়ে যাবো নো ভার্বকে, তখন সেখানে টু যুক্ত হয়, বাই হয় না। আমি এখানে সাবজেক্ট অবজেক্ট আইডেন্টিফিকেশন করি, তাহলে হিমকে হি করে নিয়ে আসলাম, প্রেজেন্ট টেন্স আগের মতো করি আমরা সার্টিভ সেন্টেন্স, তাহলে হি ইজ নোন। আর নো যখন ভার্ব হিসাবে থাকবে তখন টু হবে, ওই জায়গায় বাই হবে না, তাহলে হি ইজ নোন টু মি। ওকে, তাহলে নো যখন থাকবে সেখানে ওই জায়গায় তুমি প্রিপোজিশন বাই দিতে পারবে না, অন্য কিছু দিতে পারবে না, সেখানে টুই একমাত্র বসবে। ওকে, আচ্ছা, এবার দেখো অনেক সময় অ্যাট উইথ হয়, কোথায় দেখো। আচ্ছা, যদি বলি কোশ্চেনটা আমি এভাবে দিই, শি স্যাটিসফাইড মি, কেমন? আর আরেকটা কোশ্চেন দিচ্ছি সেম টাইমে, হার বিহেভিয়ার স্যাটিসফাইড মি। আচ্ছা, ভালো করে খেয়াল করতে হবে যে প্রথম বাক্যের সাবজেক্ট সে আমাকে খুশি করলো, শি প্লিজড মি বা স্যাটিসফাইড মি, এটা ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। আর সেকেন্ড লাইনে হার বিহেভিয়ার সাবজেক্ট, কেমন? আর ভার্ব তো দেখা যাচ্ছে স্যাটিসফাইড মি অবজেক্ট। ওকে, তাহলে এখন কথা হলো দুটা দুরকম ভয়েস হবে। শি স্যাটিসফাইড মি, এখানে সাবজেক্ট শি, তো এটার ভয়েস করতে গেলে মিকে আই করে, তাহলে প্রেজেন্ট টেন্স দেখা পার্সেন্ট দেখা যাচ্ছে, তাহলে ওয়াজ দিলাম অক্সিলিয়ারি, তাহলে আই ওয়াজ স্যাটিসফাইড উইথ, এখানে হবে উইথ। যখন স্যাটিসফাইড ভার্ব হিসেবে থাকবে আর সাবজেক্ট ব্যক্তি হবে তখন সেখানে হবে উইথ হার। ওকে, এখানে বাই হবে না বা অন্য কোনো কিছু হবে না, তাহলে স্যাটিসফাইড উইথ হার। আর যখন স্যাটিসফাইড ভার্ব থাকবে আর সাবজেক্ট হবে কোনো বিষয়, আচরণ জাতীয় কোনো বিষয়, ম্যানার্স বা বিহেভিয়ার জাতীয় শব্দ, তখন সেখানে হবে অ্যাট। তাহলে আবার আগের মতো মিকে আই করে নিয়ে আসি, তাহলে আই ওয়াজ স্যাটিসফাইড অ্যাট। খেয়াল করো এখানে কিন্তু বাই উইথ হবে না, বাই হবে না, হার বিহেভিয়ার। এখানে কে খুশি করলো? সে আমাকে খুশি করলো। আর এখানে কিন্তু হার বিহেভিয়ার, তার আচরণটা আমাকে খুশি করলো, ওই কারণে আই ওয়াজ স্যাটিসফাইড অ্যাট হার বিহেভিয়ার। কেমন? এই হলো আনসার। হার বিহেভিয়ার যদি সাবজেক্ট হয় তখন অ্যাট হবে স্যাটিসফাইডের সাথে, কেমন? আর যদি সি ব্যক্তি সাবজেক্ট হয় তখন উইথ হবে, ঠিক আছে? আর হার বিহেভিয়ার যদি অবজেক্টে চলে যায় তখন সেখানে অ্যাট হবে। তো এগুলো মনে রাখতে হবে। তো এরকম স্যাটিসফাইড বা এই ধরনের শব্দ যেগুলো অ্যাট এবং উইথ হিসাবে বসে, আরও কয়েকটা ওয়ার্ড দেখো। যদি বলি প্লিজ, খুশি করা, অ্যানয়, বিরক্ত করা, তারপরে ডিসপ্লিজ হতে পারে, ডিসপ্লিজ, কেমন? ঠিক আছে, এই ধরনের শব্দগুলো এইভাবে তোমার ভয়েস পরিবর্তন করতে হবে। ব্যক্তি বোঝালে তুমি উইথ দিবে, আর আচরণগত বোঝালে এই সকল শব্দ একই ধরনেরভাবে অ্যাট হিসাবে ইউজ হবে।
কেমন, প্রিপোজিশন ওই বাইয়ের জায়গায়। ওকে, শুধুমাত্র নোমের ক্ষেত্রে টু আমরা ব্যবহার করে থাকি। ওকে, তাহলে তোমরা বুঝতে পারলে কীভাবে প্রিপোজিশন চেঞ্জ হয়, বাই না বসে উইথ অ্যাড কোথায় বসে। কেমন, ওকে। এবার দেখো প্যাসিভ টু অ্যাক্টিভ। অনেক সময় পরীক্ষাতে প্যাসিভ টু অ্যাক্টিভ কিছু লাইন চলে আসে। কেমন, উল্টা ভয়েস, ভাইস ভার্সা, অ্যাক্টিভ টু প্যাসিভ না, প্যাসিভ থেকে অ্যাক্টিভ। তোমাকে প্যাসিভ কোশ্চেনটা দিয়ে দিবে, এটাকে তুমি অ্যাক্টিভ তৈরি করতে হবে। কেমন, ওকে। এরকম এগুলো করতে করতে মূলত প্র্যাকটিস ভালো করে করা হলে কিন্তু এগুলো অনায়াসে পারা যায়। ওকে, আমি একটা দুটো উদাহরণ দেখাচ্ছি। দেখো, যদি বলি মাই পেন হ্যাজ বিন স্টোলেন, মাই পেন হ্যাজ বিন স্টোলেন। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে প্যাসিভে আছে লাইনটা, এটা প্যাসিভে আছে কিন্তু, হ্যাঁ প্যাসিভে আছে, আমি অ্যাক্টিভ করব, প্যাসিভে আছে অ্যাক্টিভ করব। তাহলে মাই পেন হ্যাজ বিন স্টোলেন, এখানে কিন্তু অবজেক্ট নাই, কে চুরি করলো, বাই হিম, বাই সামবডি, বাই দ্য থিপ, ওই ধরনের কিছু নাই। তা তোমাকে নিজে থেকে একটা সাবজেক্ট তৈরি করে সেখানে দিতে হয়, এই ধরনের প্যাসিভ লাইনগুলোকে অ্যাক্টিভ করার ক্ষেত্রে। তাহলে মাই পেন হ্যাজ বিন স্টোলেন, এখানে বাই সামওয়ান বাই এরকম কিছু নাই, তা তোমাকে সাবজেক্ট তৈরি করে দিতে হবে অ্যাক্টিভ ভয়েসের জন্য। তাহলে লিখতে পারো সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন। তাহলে এটা আমি অ্যাক্টিভ তৈরি করলাম, সামওয়ানকে সাবজেক্ট তৈরি করে। এটা কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল না। ওকে, এ ধরনের আরও হতে পারে। আরেকটা উদাহরণ দেখো, যদি বলি রোমান্স, এখানে দি হবে একটা, দি একটা জাতি, দ্য রোমান্স। ওকে, এটা প্যাসিভটাই লিখি আগে, প্যাসিভটা লিখি আমরা একই রকমভাবে অ্যাক্টিভ বানাবো। Rome was not built in a day. এটা অর্থ হচ্ছে রোম নগরী, পৃথিবীর যে রোম নগরী, তোমরা জানো ইটালির রাজধানী রোম, রোম নগরী একদিনে তৈরি হয়নি, এটা অনেক কষ্ট পরিশ্রম করতে হয়েছে। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, তাহলে এটা ওয়াজ নট বিল্ট ইন এ ডে, এটা কিন্তু প্যাসিভ লাইনেই দেওয়া আছে। একটি আমরা তৈরি করব কীভাবে, এটা বাই দিয়ে সেখানে কিন্তু অবজেক্ট দেওয়া নেয়, তার মানে নিজেকে একটা সাবজেক্ট দিতে হবে। তাহলে সাবজেক্ট কী দিব, রোম নগরী কারা তৈরি করেছিল, রোমানরা, রোমবাসীরাই, রোম ওই এলাকার লোকগুলোই, রোমানরা। তাহলে উত্তরটা এরকম হবে, দ্য রোমান্স ডিড নট বিল্ড রোম ইন এ ডে। কেমন, তাহলে দ্য রোমান্স কী করলাম, আমি এটাকে সাবজেক্ট তৈরি করলাম, দ্য রোমান্স ডিড নট বিল্ড রোম ইন এ ডে। এটার প্যাসিভ হবে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, এখানে বাই রোমান্স আর প্রয়োজন নাই। কেমন, তো কোশ্চেনটা যেভাবে আসবে তোমাকে আনসারটা সেভাবে সেট করে দিতে হবে। ওকে, তো এই ধরনের প্যাসিভ থেকে অ্যাক্টিভ আরও অনেক উদাহরণ হতে পারে। কেমন, তো তোমরা আরও প্র্যাকটিস করতে পারো। তোমাদের যে বইতে যে অনুশীলনীগুলো আছে, এক্সারসাইজ যে পোর্শনটি আছে, সেখানেও তোমরা দেখতে পারো। সেখানে দেখলে আরও অনেকগুলো প্র্যাকটিস করতে পারবে, তারপরে তোমরা ভয়েসটা আরও এক্সপার্ট হতে পারবে। তো দেখবে যতই তোমরা করবে ততই ভয়েসের বিভিন্ন ধরন তোমাদের চোখে পড়বে। কেমন, এভাবে করতে থাকো। এর আগে যে 2টা ক্লাস করিয়েছিলাম, কেমন, সেগুলো করতে থাকো। করতে করতে দেখবে তোমরা বিভিন্ন ধরনের ভয়েস পাবে, আনকমন কিছু ভয়েস পাবে। কেমন, তো মূলত ভয়েসের রুলসগুলো জানা থাকলে তাহলে তুমি ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ হোক বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ হোক, ওটি তুমি ইজিলি করতে পারবে। কেমন, তো যাই হোক, তো আজকে আমরা ভয়েস চ্যাপ্টার শেষ করছি। প্র্যাকটিস করতে থাকো, কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবে। ওকে, তো আগামী ক্লাসে আমরা আরেকটি চ্যাপ্টার শুরু করতে পারি, অথবা কিছু ভয়েসও প্র্যাকটিস করতে পারি। তো সেটিতে আমি আগামী সপ্তাহে তোমাদেরকে দেখাবো। তো এই পর্যন্ত তোমাদের কাজ হলো প্র্যাকটিস করা। কেমন, তো দেখি আগামীকাল আমরা নাইলে কিছু ভয়েস অনুসরণ করব, বিভিন্ন ধরনের ভয়েসগুলো অনুসরণ করবো। ওকে, তো সবাই ভালো থাকিও। ওকে, থ্যাংক ইউ।